হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি করছি কাঁঠালের পাকোড়া। তেমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া লাগেনি, শুধুমাত্র অল্প একটু ময়দার গুঁড়ো আর একটু সামান্য বেসন একসাথে করে মিক্সড করে করেছি। দেখেছেন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক টেস্টি হয়েছে পাকোড়াগুলো। কাঁঠাল তো নিজে অনেক মিষ্টি, এই জন্য অনেক মিষ্টি, অনেক সুন্দর, কোনো চিনি ব্যবহার করিনি। তারপরে করলাম মেয়োনিজে আমি ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্টের যে গরম পানিটা, সেই পানির মধ্যে আমি 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আর এলাচ আর গোলমরিচের গুঁড়ো সামান্য, আর চাট মশলার গুঁড়ো সামান্য, আর 1 চিমটি লবণ, আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। 1 টেবিল চামচ চিনিটা আমি এখানে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে আনফরচুনেটলি। তবে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, দেওয়াতে বেশি মজা হয়েছে, মেয়োনিজটা বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি মেয়োনিজে সরিষার তেল দিছি, সয়াবিন তেল আমি খাই না, কাঁচা সয়াবিন তেল, কাঁচা ডিম খাই না মেয়োনিজে। সবসময় এভাবেই মেয়োনিজ বানাই। আমার মেয়োনিজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক টেস্টি হয়, মাশাআল্লাহ। এভাবেই বানাই, সিদ্ধ ডিম বা পোস্ট করা ডিম আর সরিষার তেল, লেবু দিয়েছে অনেকখানি, একটা আর একটা লেবুর হাফ। খুব টেস্টি মেয়োনিজ হয়েছে। আপনারাও এইভাবে বানাই খাবেন, দেখবেন অনেক মজার মেয়োনিজ। তারপর করলাম পকোড়া করলাম। আলু গ্রেট করে নিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর ছোলার ডাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একসাথে মিক্স করে ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, এই তো এইগুলো দিয়েই মাখিয়ে পকোড়া ভেজে নিলাম। তারপর পকোড়া আর আলু ছোলার ডালের পকোড়া আর মেয়োনিজ দিয়ে খেতে অপূর্ব লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন, সন্ধ্যাটা জমে যাবে। কি সুন্দর কালার হয়েছে দেখেন, কোনো রং দেওয়া না, শুধুমাত্র এই সামান্য ইনগ্রিডিয়েন্টসে। খুবই মজা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ।